আমি সম্পূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আমি রাম ঠাকুরের দীক্ষিত। আসলে আমার মনে হয় রাম ঠাকুরের যে ছবিটা আমার আমার সিংহাসনে রয়েছে, ওখানে উনি সত্যিই রয়েছেন। এবং যখন এমন অনেক সময় আসে, স্পেশালি আর্টিস্টদের, তারা কাজ করলেও প্রত্যেকদিন নতুন নতুন কাজ, নতুন স্টাইল, নতুন ডায়লগ, সমস্ত কিছু অন্য রকম, প্রত্যেকদিন নতুন ভাবে নিজেকে প্রমাণ করা, এবং একটা ভরপুর ইনসিকিউরিটি থাকেই থাকে অকথিতভাবে। এবং সকল মানুষের জীবনেই কিছু ওঠাপড়া থাকে। আমার মনে হয় যখন খুব ডিস্টার্ব ফিল হবে, যখন সমস্তটা মনে হচ্ছে উথাল পাথাল হয়ে যাচ্ছে, তার সামনে বসে চোখ বন্ধ করে শুধু তার কথা স্মরণ করো, শুধু তার কাছে নিজেকে সারেন্ডার করে দাও, যে বলো যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করছি, আমার মধ্যে যতটুকু যোগ্যতা, যতটুকু সাধ্য আমি ততটুকুই করছি, বাকিটা তুমি দেখে নাও। আর সত্যি সত্যি তিনি এত সুন্দরভাবে দেখে নেন, এটা একেবারে আমি নিজের জীবন দিয়ে দেখেছি, যে যেটা হয়তো আমার পাওয়ারও কথা ছিল না, আমি নিজে ভাবিও নি, নিজের জন্য ডিজাইনও করিনি, মানে ভিজুয়ালাইজও করিনি, ইমাজিনেশনের বাইরে ছিল, তার থেকেও বড় কিছু তিনি আমাকে দিয়েছেন। সুতরাং তার সাধ্য, তার পরিধি অপরিসীম, তিনি ইউনিভার্স। সুতরাং তার কাছে আমরা, মানে ওনার কাছে কোটি 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 সম্পদ আছে, সেখানে আমি 10টা 12টা 2টো 20টা এগুলো চেয়ে কি করবো? বরং আমি বলি আমার এই যোগ্যতা আছে, আমি আনন্দ করছি, আমি এনজয় করে নিজের কাজটা করছি, তোমার যেটা আমার জন্য ঠিক মনে হয় তুমি সেটা করো। আর উনি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড তোমার জন্য সব থেকে যেটা বেস্ট সেটা তোমাকে করে দেবে, তিনি তোমাকে তোমার সাম্রাজ্যের কুইন বানিয়ে দেবে।